এক ঈদে এক এক গরু কিনতে মন চায়। কোনো সময় লাল গরু কিনতে মন চায়, কখনো কালো গরু কিনতে মন চায়, কখনো সাদা গরু কিনতে মন চায়। এবার আমার মনে হচ্ছে যে আমার একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটু মিক্সড গরু কিনবো। আমাদের জীবনে আমাদের প্রতিনিয়ত কাজ করে যেতে হয়, এবং শ্রমিকদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের যে কষ্ট, তাদের সবকিছু মিলে আসলে তারা ছাড়া দেখা যাবে আমরা অচল। আমরা প্রত্যেকটা মানুষই প্রত্যেক দিনই কর্ম করি, কর্মের জন্যই কিন্তু আসলে সবকিছু। আমরা যতই বলি না কেন আধুনিক হয়েছি বা শিক্ষিত হয়েছি, কর্মক্ষেত্রে নারী পুরুষের বৈষম্যটা থাকে। সেটা আপনার কর্পোরেট সেক্টরে হোক, মিডিয়া জগতে হোক, রেমুনারেশনের ক্ষেত্রেও মানে ফিমেলদের মানে কমই দেওয়া হয়। এই বিষয়ে আপনি একজন নারী হিসেবে কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় নারী পুরুষ দুজনই সমান। কেন সমান? কারণ তারা দুজনই কাজ করে, এবং প্রত্যেকটা মানুষের কষ্ট তো সেমই থাকে, তাই না? মানে কাজ তো সেমই করতে হয়, নাকি হচ্ছে আপনাদের মেয়েদের জন্য কম কাজ, ছেলেদের জন্য বেশি কাজ? বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছে, ব্যস্ত সময় পার করছে? যেহেতু সামনে ঈদ, আমি নতুন একটা কোম্পানি লঞ্চ করেছি আমার গ্লো উইথ আঞ্জু, সেটা নিয়ে ব্যস্ত আছি। তার পাশাপাশি আমার জানেন স্যালুন আছে, স্যালুনের কাজ নিয়ে ব্যস্ত আছি। তার পাশাপাশি আমার নিউ কিছু মিউজিক ভিডিও এবং আইটেম সং আসছে এবং নাটক আসছে। ঈদের টাইমটাতে তো আসলে সবারই একটু রাশ থাকে, সব কিছু নিয়ে ব্যস্ত। সামনে তো কোরবানির ঈদ, কোরবানি ঈদের প্ল্যান কি আপনার, কি কি করা হয়? কোরবানির ঈদে তেমন কোনো প্ল্যান নাই, প্রত্যেকটা ঈদই আমার কাছে সমান। আমি প্রত্যেকটা ঈদেই খুব এনজয় করি, কিন্তু কোরবানির ঈদে দেখা যায় যে আমি খুবই অলস, ঘুমাই। কিন্তু তারপরেও ঈদের দিন যেহেতু স্পেশাল একটা দিন, সকালে উঠি, দেখি যখন গরু জবাই করে সেটা দেখি, বাসায় মাংস নিয়ে আত্মীয় স্বজনকে দিতে হবে, সবাইকে সমানভাবে দিতে হবে, সব কিছু মিলে আসলে অনেক এনজয় করা। স্পেসিফিক কোনো প্ল্যান নেই। As usual. কোরবানির ঈদে যেমন আপনি বলছিলেন গরু নিয়ে একটা বিষয়, গরুর ক্ষেত্রে কি কোনো চয়েস থাকে নাকি যে এমন কালার গরু কেনা লাগবে? আমার এক এক ঈদে এক এক গরু কিনতে মন চায়। কোনো সময় লাল গরু কিনতে মন চায়, কখনো কালো গরু কিনতে মন চায়, কখনো সাদা গরু কিনতে মন চায়। এবার আমার মনে হচ্ছে যে আমার একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটু মিক্সড গরু কিনবো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আচ্ছা, পার্লারে যখন আপনি ট্রিটমেন্ট করান, গায়ের রং পরিবর্তন, এই বিষয়টা আসলে সমাজে মানে কিভাবে দেখে? কালো আসলে এমন একটা রং যেটা আসলে আমরা কেউই, মানে যতই মানুষ বলুক না কেন যে ফেস ডাজন্ট ম্যাটার বা স্কিন কালার ম্যাটার করে না, আপনি কোনো একটা জায়গায় যান, আপনার সবার আগে দেখবে আপনার স্কিন কালার। আপনি যদি দেখতে সুন্দর না হন, আপনাকে কোথাও ভ্যালু করবে না। এবং আমাদের অনেক ক্ষেত্রে, আমি যেহেতু এই লাইনে একদমই নতুন, 1 বছর হচ্ছে আমি এই লাইনে আছি, এবং আমি 1 বছরের মধ্যে এত কিছু শিখেছি। আমি এখানে এমন পাই যে ডিভোর্স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বা হচ্ছে হাজবেন্ড কালো দেখে তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, এরকম আরো বিভিন্ন রকমের কাহিনী। আমি আসলে যদি কখনোই গ্লো স্টুডিওটা না দিতাম, আমার স্যালুন না দিতাম, আমি আসলে এত কিছু জানতে পারতাম না। ওয়ার্ডটা আসলে খুবই হার্ড, এবং স্কিন কালারটা অনেক কিছু ম্যাটার করে, অনেক কিছু। আপু, দেখা যাচ্ছে যে আপনার উপরেই আপনি কি এটা অ্যাপ্লিকেশন করেছেন, কারণ আপনি তো অনেকটা হচ্ছে চেঞ্জ হয়েছে। ডেফিনেটলি আমি প্রত্যেকটা প্রোডাক্ট, আমার পার্লারের প্রত্যেকটা সার্ভিস আমি আগে নিজে ট্রাই করি। এখন বলতে পারেন আপনি এত এত সার্ভিস কখন নেন? আমার ফ্যামিলি মেম্বার এত বড়, আমার গোষ্ঠী এত বড়, আমি যে প্রোডাক্টটা নিজে ব্যবহার করতে পারি না, সেটা আমার ফ্যামিলি মেম্বারকে দিয়ে ব্যবহার করে। এবং আমার স্যালুনের মোস্ট পপুলার একটা ট্রিটমেন্ট মানে গ্লুটাথায়ন। এই গ্লুটাথায়নটা আমি নিজে ইনজেক্ট করেছি। একটা টাইমে আমি অনেক ডার্ক ছিলাম, এটা মানে খুবই নর্মাল, এটা সবাই জানে, আমার বলতেও আমার খুবই ভালো লাগে। বাট স্কিন যখন আমার ডার্ক ছিল, আমি এরকম অনেক মানে শিকার হয়েছি, অনেক কথা শুনেছি আমি। সো আমি যখন আস্তে আস্তে স্কিন কালার ব্রাইট হচ্ছে, এবং এখনও আমার কিন্তু সেশন চলছে, এখন যখন আমি রাস্তায় যাই বা এখন যখন আমাকে সবাই দেখে, তখন আমার কাছে মনে হয় যে আগের আমি আর এখনের আমি অনেক ডিফারেন্ট। আগে আমি কোনো একটা জায়গায় গেলে খুবই নর্মাল, আমার যেহেতু স্কিন কালার ডার্ক ছিল, সো আমার একটু কথা শুনতে হতো। কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদের মাঝে অনেক এরকম আত্মীয় আছে যারা আমাকে পিঞ্চ মারতো, বাট এখন দেখলে তারা আমাকে বলে যে বাহ, তুমি এত সুন্দর হয়ে গেছো, মানে এক্সট্রা অ্যাটেনশন পাওয়া যায় সুন্দর হবে। আপু, সাইডে আপনি করে না? না, গ্লুটাথায়ন একটা মাল্টিভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এটা অনেক
ডক্টর আপনাকে সাজেস্ট করবে। এবং আমি যখন আমার স্কিন ডক্টর দেখিয়েছিলাম ফেসে, আমাকে আমার ডক্টরই সাজেস্ট করেছিল যে আপনি গ্লুটাথিয়নটা নেন। গ্লুটাথিয়নটা যে শুধু আমার স্কিন ব্রাইটেনিং করে তা না, আমার স্কিনে যত যাবতীয় প্রবলেম থাকে, এবং এটা যেহেতু একটা ভিটামিন, অনেকগুলো ভিটামিন মিক্সড করে একটা ইনজেক্ট দেওয়া হয় আমাদের বডিতে, সো এটা আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখে, পাশাপাশি আমাদের ব্লাড সার্কুলেশন ভালো রাখে। এবং আমার থেকে আরও যারা ভালো আপনাকে এক্সপ্লেইন করতে পারবে যারা ডক্টর আছেন, সো আমি বলবো যে গ্লুটাথিয়নটা কিন্তু অবশ্যই আমার সামনে ডক্টরের প্রেসক্রিপশন দিয়ে তারপরেই দেওয়া হয়, গ্লুটাথিয়নটা সে বললেই দেওয়া যায় না। আচ্ছা আপু, যেহেতু একজন আর্টিস্ট, আপনার বর্তমানে কোন কাজ নিয়ে ব্যস্ত আছেন বা কি ধরনের কাজ আপনার সামনে? সামনে আমার বিগ একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে আমাদের আইটেম সং, আমার একটা আইটেম সং আসবে নাগিন, সেটা নিয়ে আসলে নিজেকে প্রিপেয়ার করছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।